বাবিনকে নিয়ে বেরিয়ে পড়েছি রিসেপশন পার্টিতে। তো রিসেপশন পার্টির ব্লগ শেয়ার করবো, তো চলুন ব্লগটা দেখতে থাকুন। আরে আগে খেয়ে নে দাঁড়া। পনির পাসিন্দা নিয়ে বসে খাও। স্ন্যাক্স নিয়ে চলে আসছে। কি এটা? বাবা এবার চিকেন। বাবা ছোট বাবির আমাদেরকে এবার বলি কার রিসেপশন পার্টিতে আমরা এসেছি। তা আমি চলে এসেছি আমার দিদির ছেলের রিসেপশন পার্টিতে। বিয়েতে আমরা আসতে পারিনি, রিসেপশন পার্টিতে আমরা অ্যাটেন্ড করেছি। আর এখন কন্যা যাত্রীরা ঢুকছে এই সময়, আর আমরা বসে বসে গল্প করছি। আর ছোট্ট বাইন তো স্ন্যাক্সে যা আছে সব কমপ্লিট করছে, ওরা ওই কাজই করছে। আর আমরা বসে বসে দিদিদের সঙ্গে, মা মাসি সব আছে এখানে, দিদিরাও আছে, সবার সঙ্গে গল্প হচ্ছে এখানে। এখানে বেশ সুন্দর বেশ সময় কাটাচ্ছি আমরা, খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হয়েছে। রিসেপশন পার্টি মানেই সব এক জায়গায় দেখা, গল্প, ফটো তোলা, এইগুলোই এই আর কি। এইবার বলি ছোট্ট বাইন এই ককটেলের আইটেমটা খুব পছন্দ হয়েছে। ককটেলের যে কটা ফ্লেভার ছিল ছোট্ট বাইন সব কটাই কমপ্লিট করেছে। আর জিলাপিটা তো দারুণ ছিল, গরম জিলাপি, রেশমি জিলাপি, বেশ ভালোই লাগছিল। মা কফি খাচ্ছে, আমিও কফি খেয়েছিলাম। ছোট্ট বাইনের মাসিমণিরা ছোট্ট বাইনের এখন আদর করে দিচ্ছে। সবার সঙ্গে দেখা হয়েছে, এইসব দাদা ভাইরা, ছোট্ট বাইন সবার সঙ্গে দেখা হয়েছে আর খুব খুশি। ছোট্ট বাইন স্ন্যাক্স গুলো সবকিছুই কমপ্লিট করেছে, আর ককটেলটা অনেকবারই খেয়েছে। সবকিছু মানে ফ্লেভারটা ওরা খেয়েছে। তাই এই যে এতক্ষণ সব ওখানে গল্প হচ্ছিল, এবার চলে এসেছি খেতে, বসে পড়েছি খেতে। সবাই বসে পড়েছে এখন খাওয়ার এখানে। তো মেনুতে সুন্দর সুন্দর মেনু ছিল, দারুণ ছিল মেনুতে। এটা বেবি নান ছিল, সঙ্গে ছিল চানা মটর। ছোট্ট আইন বসে গেছে খেতে। ছোট্ট আইন কিন্তু দারুণ খেয়েছে। খাবারগুলো আইটেমগুলো এত সুন্দর ছিল। এই যে বেবি নানটাও খুব সুন্দর সফট ছিল, আর সাথে ছিল ফিশ ফ্রাই। যে ফিশ ফ্রাইটা এত সুন্দর করেছিল, দেখুন ফিশ ফ্রাইটা, ভেটকি মাছের ফিশ ফ্রাই করেছিল, এত ভালো লাগছিল খেতে। ফিশ ফ্রাই পরে চলে এসেছিল ভেটকি মাছের পাতুরি, দারুণ ছিল। পাতুরিটাও খুব সুন্দর ছিল। আমরা তো খুব ভালোই খেয়েছি, বেশ ভালোই লাগছিল খেতে। পাতুরির পরে দিয়ে গেছিল ছোট আইনের খুবই পছন্দ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এত সুন্দর বানিয়েছিল মালাইকারিটা খেতে। ছোট আইন তো চিংড়ি মাছ দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর চিংড়ি মাছটা ছিল, চিংড়ি মাছের মালাইকারি। তারপরে দিয়ে গেছিল মাটন। মাটনটা ছোট্ট আইন অতটা পছন্দ করে না, আমি বললাম নে একটু নে, একটা নে, তাই জোর করে নেওয়ার পরে তাই একটা নিয়েছে মাটন। ওরা মাটনটা এতটা পছন্দ করে না, চিকেনটাই খেতে খুবই পছন্দ করে। এক কথা ওরা চিকেন লাভার। তা মটনটা সুন্দর গলে গেছিল, বেশ দারুণ সফট ছিল, দারুণ গলে গেছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। খুব ভালো হয়েছিল মটনটা, বেশ খেতে ভালো লাগছিল। তারপরে চাটনি, পাঁপড়, আর মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর ছিল, আর রসগোল্লা। তারপরে ছোট্ট আইন এই যে রসগোল্লার রস টিপে খাচ্ছে, বলছে রসগোল্লার রস টিপে খেতে হয়। তাই সামনে উনি ওরকম ভাবে মুখ ধুচ্ছে, ছোট আইন এটা খুব হাসি পেয়েছে। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে মাসি খাচ্ছে, এখানে দিদি খাচ্ছে, মাসির মেয়ে, এরা সব খাওয়া দাওয়া করছে। ওদের তখন আমি ফোকাস নিচ্ছি, ওরা তখনও খাওয়া শেষ হয়নি, ওরা তখন খেতে বসেছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া শেষ হয়নি, আমরা উঠে গিয়ে আমি এখন ফোকাস নিচ্ছি সবার। তা এই যে খাওয়ার পরে চলে এসেছি পান নিতে। পানের স্টল ছিল, ছোট বাবাও পান নিচ্ছে। পানের স্টলে পানটা বেশ সুন্দর বানিয়েছিল, দারুণ লাগছিল খাওয়ার পরে পান। পান খাওয়ার পরেই তারপরে আমরা কি খেয়েছি সেটা বলি। আগে প্রথমে তো আইসক্রিম খাই, তারপর পান খাই। আমরা কি করেছি, আগে পান খেয়েছি, পানটা আগে খাওয়ার পরে তারপরে এই যে আইসক্রিম খাচ্ছি। বেশ সব রকম ফ্লেভারের আইসক্রিম ছিল। ছোট্ট বাইন আইসক্রিমের ব্যাপারেও সব রকম ফ্লেভারের আইসক্রিম, বেশ আইসক্রিমটা খেতে দারুণ ছিল, ভালোই লাগছিল। তা দিদির ছেলের রিসেপশন পার্টির ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।